নমস্কার বন্ধুরা, আজ সুসজ্জিতা ব্লগে একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজ আমরা সপরিবারে বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে। হ্যাঁ, আর এইবারে আমাদের ঠিকানা ছিল এয়ারবিএনবি থেকে বুক করা লক্ষ্মীকুটি অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টটি মেরিন রোডের ওপরে এসইউভি প্যালেসের ঠিক পেছন দিকেই পড়বে, আর ঠিক লাইট হাউসের বিচের কাছে। গুগল ম্যাপে সার্চ করলে অনায়াসে এই হোটেলটি বা অ্যাপার্টমেন্টটি আপনারা পেয়ে যাবেন। এইটি খুব সুন্দর একটি অ্যাপার্টমেন্ট। বারান্দা থেকে কাছেই সমুদ্র দেখা যায়, আর এত সুন্দরভাবে গোছানো অ্যাপার্টমেন্টটি, সবকিছুই ব্যবস্থা ছিল এবং নিট অ্যান্ড ক্লিন। আমরা সব পরিবারে মিলে আজ আমরা ছুটি কাটাতে এসেছি। এখন আমরা সবাই বসে চা পত্র খাচ্ছি ঠিকই, তার সাথে মেয়ের খাবারও বসিয়ে দিয়েছি। আপনারা জানেন আমার একটি ছোট মেয়ে আছে। আর এই যে গ্যাস দেখছেন আর সব রান্নার সরঞ্জাম, বাসনপত্র যাই বলুন না কেন, এটি অ্যাপার্টমেন্ট থেকে প্রোভাইড করেছে। আর এখন তো পুরীতে আমাদের এগুলো হোটেলের সাথে পেয়েই থাকি, আপনারা জানেন। আর এইখানে আছে ওয়ার্ড্রপ, একটি রান্নাঘরে, যেটির ভেতরে না সমস্ত বাসনপত্র পরিষ্কার করে মেঝে ধুয়ে এখানে রাখা। আমাদের যেমন পুরীর হোটেলে গিয়ে বুক করে নিতে হয় বাসনপত্র, এখানে আগে থেকে প্রোভাইড করা, পরিষ্কার পরিচ্ছন্ন। খুব এটা দেখে আমার খুব ভালো লাগলো। বাচ্চা নিয়ে গেছি, যেটা আমাদের খুব প্রয়োজন হয়। যারা ফ্যামিলিরা যান, বাচ্চা নিয়ে যারা মারা ঘুরতে বেরোন, তাদের কাছে এটা খুব বড় সমস্যা হয়ে পড়ে। এখন আমাদের চায়ের পর্ব চলছে, এখনো ফ্রেশও হতে পারিনি। পৌঁছে আগে অ্যাপার্টমেন্টটি খুব ভালোভাবে দেখছি, আর সত্যি খুব সুন্দরভাবে গোছানো। এখানে একটি বেসিন এরিয়া আছে, সামনে ডাইনিং প্লেস ছিল, একটা টেবিলের সাথে 4টে চেয়ার। এটি বাথরুম। বাথরুমটি খুব সুন্দর ভাবে নিট অ্যান্ড ক্লিন, গিজার আছে, এক্সস্ট ফ্যান চালু করে রাখা ছিল, আর ওয়েস্টার্ন টয়লেট, যা যা আমাদের দরকার। বেসিন আছে, একটি মিরর আছে, হ্যান্ড ওয়াশ ছিল, বা জামা কাপড় ঝোলানোর র্যাক আছে, শাওয়ার এরিয়া, ভালো, মানে খুবই ভালো। আর এইদিকে হচ্ছে বেডরুম। বেডরুমটার সবচেয়ে আমার ভালো লেগেছে আমার বেডটা। বেডটা কালারটার সাথে চাদরের কালারটা খুব ভালোভাবে ম্যাচ করেছে, তাই খুব ভালো ফুটছিল। বেডটা কিং সাইজের বেড আছে, 3 জন অনায়াসে শুয়ে পড়তে পারবে। ভালো স্পেসিয়াস, ঘরের মধ্যে এসি চলছে, পর্দা টানানো আছে এবং নিট অ্যান্ড ক্লিন। খুব ভালো লাগলো সেটা দেখে। সামনে ওয়ার্ড্রপ আছে, আর দেখে মনে হচ্ছে একদম নতুন করে তৈরি করা হয়েছে। খুব ভালো, আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। ওয়ার্ড্রপটা দেখিয়ে দিই। এখানে একটি সাইড টেবিলের মতন জায়গা আছে, আর ওয়ার্ড্রপে বেশ ভালোই জায়গা আছে, অনেকটা জায়গা আছে। চা পত্র খেয়ে আমরা চলে এসেছিলাম এখন সি বিচের কাছে। মেয়েকে হাত ধরে নিয়ে একটু সমুদ্রের জলে হাঁটাচ্ছিলাম। আসলে পুরীর সমুদ্র এমন একটি জায়গা, সমুদ্রের জল দেখলে নিজেদের কন্ট্রোল করা খুবই মুশকিলের ব্যাপার হয়ে পড়ে। ছোট থেকে বড় সবাই। ওর বাবার সাথে আনন্দ করছে, ওটাই ভালো লাগছে, করুক না। এবারে আর চান করবো না, এবারে সমুদ্রের ঢেউয়ে পা ভিজিয়েই মন ভোলাবো। আর এই ভোরের সমুদ্রে এই যে জলগুলো যখন এসে পায়ে লাগছে না, অদ্ভুত একটা ভেতর থেকে একটা শান্তি আসছে। সব ক্লান্তি, সব কি বলবো, অস্থিরতা যেন এক নিমিষে ঠান্ডা হয়ে যাচ্ছে। সত্যি
কি অপূর্ব! স্বর্গদুয়ার বীচটা যেমন জমজমাট সবসময়তেই থাকে, লাইট হাউসের দিকের এই বীচগুলো একটু নিরিবিলি থাকে, শান্ত থাকে। চান করছে না লোক সেটা বলা ভুল, যথেষ্টই আসছে, কিন্তু স্বর্গদুয়ারের থেকে তুলনায় কম। ফাঁকা ফাঁকা, জলের ঢেউটাও একটু কম। ঠিক আছে, সব মিলিয়ে তো ভালোই লাগছে। ওর বাবার সাথে ও একটু আনন্দ করে নি, তারপরে একটু পরে অ্যাপার্টমেন্টে চলে যাব, একটু তৈরি হয়ে নিয়ে ব্রেকফাস্ট করে এবার আমরা একটু বেরোবো একটু লোকাল সাইট সিন গুলো করার জন্য। মেয়েটাকে নিয়ে এসেছি, ওই কাছে পিঠে একটু ঘুরে চলে যাব। এবারে পুরীর সাইট সিন করবো না, যেটা কোণারক মন্দির, চিল্কা বলুন বা আমাদের নন্দনকানন যে পার্কগুলো আছে, অতটা দূর জার্নি করব না। কাছে পিঠে লোকাল সিন করে এবার আমাদের গন্তব্য শেষ করব। অবশ্যই পুজো তো দিতেই হবে, তার মধ্যে বাবা দর্শন করে আসতেই হবে। আর বেশিক্ষণ কাটাবো না এখানে, রোদও উঠে যাচ্ছে। এবারে আমাদের হাতে বেশি সময় নেই, জানি তো, আমরা খুব অল্প সময়ের জন্য পুরীতে এসেছি। এই যে পায়ে এসে ঢেউগুলো লাগছে, তাতেই ও খুব আনন্দ পাচ্ছে। আর যত ঢেউ আসছে তত ও এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে সমুদ্রের দিকে, যে প্রতিটা ঢেউ যাতে ওর পায়ে এসে এসে লাগে। আর ছোট ছোট ঢেউ তো, ওর কাছে এগুলো খুব আনন্দের বিষয় হয়ে যাচ্ছে। দেখুন, আপনারা দেখলেই বুঝবেন এখানে অতটা ঢেউ নেই, এটা স্বর্গদুয়ারে যে পরিমাণ ঢেউ ওখানে থাকে। এত বড় বড় উঁচু উঁচু যে ঢেউগুলো আসে, সেই তুলনায় একটু কম আছে। সব মিলিয়ে ভালোই লাগছে। দূরে সূর্যটা উঠেছে, সূর্যের আলোটা পড়ছে, জলগুলো যেমন চিকচিক চিকচিক করছে, কি ভালো লাগছে না। তিনজনে দাঁড়িয়ে পড়েছি পা ভেজাতে, আর তার মধ্যে আমার মেয়ে পাটা করছে, দেখুন, একবার করে তুলছে, একবার করে নামাচ্ছে জলের মধ্যে। ওর এটা ভীষণ আনন্দ লাগছে এতে। না, এবার নিয়ে যেতেই হবে ওকে, অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে। আমরা একটি অটো বুক করেছি। প্রথমে আমরা ব্রেকফাস্টটা করে নেব। আমরা খেয়েছিলাম ব্রেকফাস্টটা মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফেটা লক্ষ্মী কুটিরের কাছেই,
তো আমরা সব পরিবারে ওইখানেই চলে গেছিলাম সকালের টিফিন বলুন, ব্রেকফাস্ট বলুন, সেটা করতে। ও ভালো কথা বলে রাখি, আমার সাথে আমার দাদা গেছিল, আমার কাকিমা, আমার শাশুড়ি, শ্বশুর মশাই, আর আমি, আমার হাজবেন্ড। মিত্র ক্যাফেটা বেশ ছিমছামের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো ছিল, পুরো বাঙালি আনায় ভাবে ওরা রিপ্রেজেন্ট করেছে, ভালো ছিল। ফাঁকা ফাঁকা, আমরা ছাড়া সেখানে আর কোনো রকম এখনো পর্যন্ত সকালে সকালে এত টুরিস্ট আসেনি। এখন আমার মেয়েকে খাওয়ানো পর্ব চলছে, কিন্তু ও তো সমুদ্র থেকে আসতেই চাইছিল না, তাই ওর এখানে এসে খাওয়াটা এখন বিরক্তিকরই ওর কাছে। ওর ওই সমুদ্রটাই ওর কাছে ভালো লাগছিল। প্রথমত ওকে ডিম সেদ্ধ দিয়ে ওর খাওয়া চালু করেছিলাম। আমরা নিয়েছিলাম টিফিনে লুচি আর আলুর তরকারি বলেছিলাম, কিন্তু ওরা একটি ডাল জাতীয়, ছোলার ডাল জাতীয় একটা তরকারি দিয়েছিল, কারণ ওনারা বলেছিল যে প্রতিদিন এক রকমের সবজি হয় না, যেদিন যে রকম সবজি হয় সেটাই ওরা প্রোভাইড করে। গরম গরম তরকারি আর লুচি খেয়ে আমার দাদার তো খুবই ভালো লেগেছে, কিন্তু একটু দামটা এখানে বেশি অন্য জায়গার তুলনায়। যারা এখানে আসতে চান অবশ্যই এখানে এসে ব্রেকফাস্ট করবেন, গরম গরম খাবার খুবই ভালো লাগবে। খাওয়া দাওয়া পর্ব সেরে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে আমাদের বিপত্তারিণী মন্দিরে নিয়ে যাওয়া হলো, মাকে দর্শন করলাম, ভালো বেশ লাগছিল মন্দিরটা। আর এখানে পুজো তখন চলছিল, আমরা দাঁড়িয়ে একটুখানি পুজো দেখলাম। বহু মানুষ বসে এখানে পুজো দিচ্ছেন, অঞ্জলি দিচ্ছেন, ভালো লাগলো বেশ। বিপত্তারিণী মন্দির থেকে এবার ওমকারেশ্বর মন্দিরে চলে এলাম। মন্দিরটিও খুব সুন্দর, অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটি তৈরি, এবং এই মন্দিরের ভেতরে অনেক রকম দেব দেবীর মন্দির আছে। আপনাদের একটু হাতে সময় নিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে। বাচ্চা সাথে ছিল, তাই বেশি ভিডিও করতে পারিনি। বুঝতেই পারছেন বাচ্চা তো এক জায়গায় দাঁড়ানোর মানুষ নয়। এখানে একটি সাপের নাগরাজ, সরি সাপ নয়, নাগরাজের একটি মন্দির মানে জায়গা করা আছে, যেখানে কি এখনো সেই সাপের অস্তিত্ব আছে এটি বলা হয়, এবং এটি সেই তার স্থান। এরপরে চলে গেলাম যেখানে ওমকারেশ্বরের লিঙ্গ, শিবলিঙ্গগুলো রাখা আছে। এতে যখন প্রবেশ করলাম প্রথমে ভাবিনি যে এতগুলো শিব মূর্তি একসাথে, শিব মূর্তি বলা ভুল, শিবলিঙ্গ একসাথে দর্শন হবে। আমি কোনোদিন এই মন্দিরে আসিনি, এই প্রথম আমার আসা এই মন্দিরে। দেখুন সারি দিয়ে একদম লিঙ্গগুলি রাখা আছে। বিভিন্ন লিঙ্গগুলির এক একটি করে নাম আছে, এবং এক একটি স্থানকে নির্বাচন করে সেই সেই লিঙ্গগুলি রাখা হয়েছে। খুব ভালো লাগছিল লিঙ্গগুলি স্পর্শ করে, তারা প্রণাম করতে করতে আমি আমার মেয়েকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। দেখুন এই লিঙ্গটি আমার কাছে এটি নতুন, আমি কোনোদিন এরকম লিঙ্গ দেখিনি আগে। কিছু ফটো ক্লিপস তুলেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এক জায়গায় বিশ্রামের দরকার ছিল। এটি একটি চক্র, ভাগ্যচক্র, ভাগ্যচক্র বলে এটিকে নাকি আমি জানি না এটি সঠিক নাম। বেশ ভারী ছিল, ঘোরাতে খুব কষ্ট হচ্ছিল, কাঠের তৈরি ছিল এটি। তারই মাঝখানে ঘুরতে ঘুরতে কিছু ফটো ক্লিপস তোলা নিজেদের মধ্যে। এরপরে আমরা একটি গুপ্ত বৃন্দাবনে চলে এসেছিলাম। গুপ্ত বৃন্দাবন জায়গাটিও অনেকটি বিস্তর জায়গা নিয়ে তৈরি, নানা রকম মূর্তি দিয়ে এটি সাজানো। এতে অনেক কৃষ্ণের লীলা এখানে দেখানো হয়েছে মূর্তি আকারে গড়ে। তার সাথে সাথে হনুমানজির মূর্তি আছে, একটি ছোট জলাশয় করে তার মধ্যে লক্ষ্মীনারায়ণকে স্থাপিত করা হয়েছে।
কতগুলি ঋষির মূর্তি স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে এখানে অনেক কিছু দেখার আছে, আপনাদের সময় নিয়ে ঘুরে ঘুরে সবকিছু দেখতে হবে। ওখান থেকে দেখার পর আমরা বেরিয়ে এসেছিলাম। বৃন্দাবন থেকে ফেরার পথে একটি আশ্রমের সামনে দাঁড়ালাম। এটি একটি সমাধিস্থ আশ্রম, আর আশ্রমটাতে উঠতে হবে সিঁড়ি দিয়ে। সিঁড়িগুলো বেশ চওড়া চওড়া, উঠতে বিশেষ কষ্ট আপনার হবে না, কিন্তু চারিদিকটা এত সবুজে ভরা, আপনার এখানে আসলে মনটা খুব ভালো লাগবে। আর গাছগাছালি থাকার জন্য জায়গাটা বেশ শান্ত এবং ঠান্ডা। মন্দিরটি দেখুন বেশ ভালো। আমার এগুলো কিন্তু নতুন আসা, আমি এগুলো আগে কোনোদিন আসিনি। ওনার এখানেই সমাধি আছেন এবং ওই সমাধির ওপরে মূর্তি গড়া হয়েছে, সেটি উনি আমাদের বুঝিয়ে বলছেন। দর্শন সেরে আমরা এবারে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমরা পুরীর বিচে চলে এসেছি। এখন বিকেলবেলা, পরন্ত বিকেল। মেয়ের আবদারে তাকে ঘোড়া চড়ানো হচ্ছে, তার বাবা তাকে নিয়ে ঘোড়ায় বসেছে। ঘোড়ার অভিজ্ঞতা আমার খুব একটা শুভকর নয়, তাই আমি সেই রিস্ক নিইনি। আমার মেয়ের সাথে আমার ননদের ছেলেও উঠেছে। এরপরে উটের পালা। এই উটে অবশ্য শাশুড়ি আমার বেশ সাহস করে উনি উঠেছেন এবং উনি আমার মেয়েকে দিয়ে বসে উট চড়েছেন। সাথে আমার ননদের মেয়েও আছে এবং ছেলেও আছে। এই উট এক পাক দিয়ে নিয়ে চলে আসবে, বেশিটা নয়, হয়তো 15 থেকে 20 পা হাঁটবে। তার জন্যে বড়দের মাথা পিছু 100 টাকা, ছোটদের মাথা পিছু 50 টাকা। ঘোরাতেও সেম। ব্যাস হয়ে গেল উট চড়া। উট ঘুরেও গেছে, চলেও আসছে। এই আমাদের বিকেলবেলা হয়ে গেল। বিকালে আর বেশি কিছু এখানে নেই, কারণ আজকে আমাদের বেরিয়ে যেতে হবে, রাত্রে ট্রেন আছে। এত কিছু আনন্দ করে সপরিবারে একদিনে একটি ছোট্ট ট্রিপ করে আমরা ফিরে এসেছি। এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে একটুখানি সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই।